নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 35টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আইপ্যাক কাণ্ডে শান্তিপূর্ণ তল্লাশি হয়েছে। বলা হয়েছে ইডি সুপ্রিম কোর্টে বলল বল প্রয়োগ করেছে। পরপর দুদিন কালীঘাটের উদ্ধোদ্ধার বৈঠক। মমতা অভিষেকের ছিলেন আইপ্যাক কর্তাও। কি নিয়ে আলোচনা হলো? 28 তারিখে বেরোবে তো চূড়ান্ত তালিকা। 55 লক্ষের জট ঘিরে তৈরি সংশয়। দুবার খারিজ লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন। এবার বেকার ভাতার লাইনে চুঁচুড়ায় MA পাস যুবতী। কাটল জট। নিয়োগপত্র পেলেন রাজ্যের 8 বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য। খাবার বিষয়ে সকলেই স্বাধীন, তবে প্রকাশ্যে গোমাংস বিক্রিতে বিরোধিতা বিজেপির, স্পষ্ট বার্তা শ্রমিকের। বিজেপির ঘর ভাঙার ছক। ভোটে তৃণমূলের বিরাট বাজি। দিশেহারা গেরুয়া শিবির। নির্বাচনের মুখে ফের রাজ্য পুলিশের রদবদল। বদলি করা হলো এই 3 জেলার পুলিশ সুপারকে। সর্বনাশ। তৃণমূলের 50 জন বিধায়ক বিজেপিতে ঢোকার জন্য তৈরি। বিস্ফোরক শুভেন্দু। গৃহবধূকে নদীর চর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। কাঠগড়ায় বিজেপির সমর্থক। শ্রীরামকৃষ্ণকে স্বামী রামকৃষ্ণ। মোদির পোস্টে চরম প্রতিক্রিয়া মমতার। সফট এগেন বললেন মুখ্যমন্ত্রী। গোটা দেশে হবে SIR। বাকি থাকা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে বড় নির্দেশ কমিশনের। অখিলেশের সমাজবাদী পার্টিতে যাবেন দীপশিতা। প্রতীক বিতর্কে মুখ খুললেন যুবনেত্রী। বিজেপিতে অস্বস্তি বোধ। ভোটের আগে তৃণমূলে যোগ বিধায়কের। NIA মেল করলেও দিল না জবাব। বেলডাঙ্গা কেসে কিছুতেই কেস ডায়েরি দিচ্ছে না পুলিশ। অভিষেকের চ্যাট ফাঁসেই বিপাকে সি মুরগান। রোল অবজারভারদের ব্যাখ্যা তলব কমিশনের। মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন বৈধ। মামলা শুনবে সুপ্রিম কোর্ট। 6 বছর বয়সে ভুল ট্রেনে সোজা কেরল। 14 বছরের বনবাস কাটিয়ে ঘরে ফিরলেন ঝাড়খণ্ডের রাজা। পূর্ব ভারতে প্রথমবার মৃতের হাড় প্রতিস্থাপন। যুবকের শরীরে বিনামূল্যে অসাধ্য সাধন আরজিকরের। দুয়ারে রেশন। সুপ্রিম কোর্টের ব্যাকফুটে কেন্দ্র। স্বস্তি রাজ্যের। লক্ষ্মীর ভাণ্ডার আত্মসম্মান। সেলিমকে গব্বর সিং বলে মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা প্রতীকের। এবার কি তৃণমূলে যোগ? বিজেপি রাজ্যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস। গ্রেপ্তার শিক্ষিকা। রাহুল গান্ধী সহ 25 বিরোধী সাংসদকে গুলি করে খুন করব হুমকি দিয়ে গ্রেপ্তার কর্ণী সেনার নেতা। সেনার ঊর্ধ্বের রং গেরুয়া হোক। মোদীকে আর্জি। RSS প্রধানের ভিডিও প্রকাশ্যে আসতেই বিস্ফোরক তথ্য কেন্দ্রের। জলপাইগুড়িতে গরু আনতে গিয়ে তিস্তার চরে প্রতিবেশী লালসার শিকার গৃহবধূ। পলাতক অভিযুক্ত। পোষ্য হেনরির কাস্টাডির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র। নোটিশ প্রাক্তন প্রেমিককে। জনসংযোগে জোর বিজেপির। ধলপাড়া অঞ্চলে সরাসরি মানুষের দোরগোড়ায় ডক্টর লাহিড়ী। উন্নয়নের পাঁচালির ধাঁচে বই প্রকাশ বঙ্গ বিজেপির। জবাবে বাঘিনী দিদি। তথ্যচিত্র তৃণমূলের। গ্রামবাসীর অভাব অভিযোগ শুনলেন বিধায়ক। কেন্দ্রীয় প্রকল্পের বার্তা ভাটপাড়ায়। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে জবাবি হলফনামা জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 24 ঘন্টার আগে এই হলফনামার জন্য পিছিয়ে যায় শুনানি। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে শুনানি শুরু হতেই কেন্দ্রের তরফে উপস্থিত সলিসিটর জেনারেল আদালতকে জানান যে এই মামলার প্রেক্ষিতে তারা একটি পাল্টা হলফনামা পেশ করবেন। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের মুখোমুখি সংঘর্ষ এড়াতেই তল্লাশি বন্ধ করতে বাধ্য হয় ইডি অফিসাররা। হলফনামায় এমনটাই উল্লেখ করা হয়েছে, এমনকি কোনো তদন্তকারী সংস্থা কখনোই তল্লাশি চলাকালীন কোনো তৃতীয় ব্যক্তিকে সেখানে প্রবেশ করতে এবং জিনিসপত্র নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারবে না। কিন্তু সুপ্রিম কোর্টের জবাবি হলফনামায় বদলে গেল সেই দাবি। সাফ জানিয়ে দেওয়া হলো তদন্তকারীদের উপর বল প্রয়োগ করা হয়েছে। ইডির আরও অভিযোগ, তদন্তকারী আধিকারিকদের ভয় দেখানো, তাদের অন্যায়ভাবে আটক করে রাখা এবং আইন মোতাবেক তাদের কাজ করার ক্ষেত্রে প্রশাসনকে কাজে লাগিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যুক্তির পক্ষে একাধিক মামলার রেফারেন্স উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও নিয়ম না মেনে তল্লাশি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের প্রেক্ষিতে ইডির দাবি, আধিকারিকরা তাদের আই কার্ড এবং তল্লাশির অনুমতিপত্র দেখিয়ে আইপ্যাক অফিসের ভিতরে ঢোকেন, বরং রাজ্য প্রশাসন নিজেদের ক্ষমতা বলে মুখ্যমন্ত্রীর ভিতরে ঢুকতে তদন্তের সঙ্গে যুক্ত করে নথি চুরি করতে সাহায্য করে।
বাংলার বিধানসভা নির্বাচনে ডঙ্কা বাজল বলে রাজনৈতিক মহল বলছে। ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ সুষ্ঠুভাবে শেষ হলেই ভোট ঘোষণা করে দেবে জাতীয় নির্বাচন কমিশন, সুতরাং হাতে সময় বড় অল্প। এই আবহে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের শাসক বিরোধী সব পক্ষ। কালীঘাটেও দফায় দফায় বসছে বৈঠক, তাতে আবার উপস্থিত থাকছেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। সূত্রের খবর, নির্বাচনকে মাথায় রেখে বুধ এবং বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক হয়েছে কালীঘাটে। আলোচনার কেন্দ্র প্রার্থী তালিকা। এবার নিজ দলের প্রার্থীদের নাম চূড়ান্ত করতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। এই রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। কিন্তু প্রার্থী তালিকায় থাকবেন কারা? নবীন নাকি প্রবীণ? কোন পক্ষের উপর জোর দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? নির্বাচন ঘোষণা হলেই সেই তালিকা প্রকাশ করে ভোট যুদ্ধে নেমে পড়বে তৃণমূল। উল্লেখ্য, নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে 2রা মার্চ ভোট ঘোষণা হতে পারে। চলতি বছর 3 দফাতে হতে পারে বিধানসভা নির্বাচন। সময় খুব অল্প, বদলেছে সমীকরণ। এই বিষয়ে তৃণমূলের 5 বছর আগে যাকে টিকিট দেওয়া হয়েছিল তারা আসন্ন নির্বাচনে টিকিট পাবেন কিনা সে নিয়েও তৈরি হচ্ছে সংশয়। দলের যে কোনো সদস্য এই বক্সে নির্দিষ্ট বিধানসভা উল্লেখ করে প্রার্থী হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। 28শে ফেব্রুয়ারি বের হবে তো চূড়ান্ত তালিকা। বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জন ঘিরে তৈরি হয়েছে সেটাই প্রশ্ন। 55 লক্ষের বেশি ভোটারের ভাগ্য এখন ঝুলে রয়েছে। নথি যাচাই থেকে অন্যান্য প্রক্রিয়ায় রয়েছে জট। সময়ের আগে তা শেষ করতে পারবে তো বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত 4,44,970 জন ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। 4,66,323 জন ভোটারের নথি জেলা শাসকের কাছে যাচাইয়ের জন্য। সূত্রের খবর, সেটাও দ্রুত মিটে যাবে। সিও দপ্তর সূত্রে খবর, সমস্যা দুটি জায়গায়। প্রথমত, 30 লক্ষের চেয়ে বেশি রি-ভেরিফাই বা ভোটারদের নথির পুনর্বিবেচনা এখনো বাকি রয়েছে। ফলত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে কিনা তাও এখন আশঙ্কার বিষয়। তবে কমিশন সূত্রে জানা গিয়েছে 28শে ফেব্রুয়ারি থেকে আরও 7 দিন বাড়লে নির্বাচনের সমস্যা হবে না, কিন্তু সময়সীমা 2 সপ্তাহ বাড়লে সমস্যা হতে পারে। এবার একান্ত সময়ে ডিসপোজাল না হলে কমিশনকে সময় বাড়াতে হবে বলে সিও দপ্তর জানিয়েছে। বিয়ের পর পদবি বদল হয়ে গিয়েছিল, তাই দুবার আবেদন করেও লক্ষ্মীর ভান্ডার মেলেনি। তাই এবার রাজ্য সরকারের বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে এমএ পাস যুবতী। তবে মনে করেন আশা নিরাশার দোলাচল। এবার কি পদবি বিভ্রাটে হাতছাড়া হবে সরকারি সুবিধা? দ্বিধা নিয়েও যুবসাথী প্রকল্পের আবেদন করলেন চুঁচুড়ার তানিয়া মণ্ডল দাস। জানালেন, এমএ পাস করে বাড়িতে বসে রয়েছেন, চাকরি মেলেনি, তাই রাজ্য সরকারের এই বেকার ভাতা পেতে আবেদন জানিয়েছেন। পদবি সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেই সমস্যার সমাধান সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। বাঙালি মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তন হয়। রাজ্যে এসআইয়ের প্রক্রিয়ায় এ নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছে। এমন অনেকেই শুনানিতে ডাকা হয়েছে যাদের বাপের বাড়ির পদবি বিয়ের পর পরিবর্তন হয়েছে, শ্বশুর বাড়ির পদবি অনুযায়ী নতুন হয়েছে। শুধুমাত্র এই কারণে শুনানিতে ডেকে নথি দেখতে চাওয়া কিংবা যথাযথ কারণ ছাড়া এমন ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলের নেতারা। কিন্তু এবার পদবি বিভ্রাটে রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে না বলে হতাশা প্রকাশ করলেন চুঁচুড়ার তানিয়া মণ্ডল। তার দাবি, লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন একবার নয় 2বার খারিজ হয়েছে। তানিয়ার কথায়, আমি এমএ পাস করে বসে আছি, কোনো কাজ নেই, ভাতা ভালো কিন্তু চাকরি হলে ভালো হয়। হুগলির মহসিন কলেজ থেকে স্নাতক হওয়ার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন চুঁচুড়ার বাসিন্দা তানিয়া মণ্ডল। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ডের মণ্ডল পদবি থাকলেও আধার, প্যান, ব্যাংকের পাসবই, বিবাহের শংসাপত্র দাস পদবি জুড়ে যাওয়ায় তার পরিচিতি পেয়ে জটিলতাও বেড়েছে। সরকারি নিয়ম অনুযায়ী মহিলারা 25 বছর বয়স থেকেই প্রতি লক্ষ্মীর ভান্ডার পান। 60 বছর বয়স পর্যন্ত তা পাবেন। ষাটোর্ধ্বর ক্ষেত্রে এটা বার্ধক্য ভাতা হিসাবে দেওয়া হবে তাদের। এখন সেই অঙ্কটা 1500। আর যুবসাথীর ভাতা পেতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স 21 হওয়াটা বাধ্যতামূলক। তবে কোনো সুবিধা থাকলে আমাদের কাছে এলে আমরা নিশ্চয়ই সহযোগিতা করবে, এমনটাই জানানো হয়েছে। দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটতে শুরু করলো। সুপ্রিম কোর্টের কড়া মনোভাবের জেরে নথি স্বীকার করেছে রাজ্যের পাঠানো তালিকা থেকে উপাচার্যের নাম ঘোষণা করতে বাধ্য হলেন আচার্য সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার 8টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যরা নিয়োগের সুপারিশপত্র হাতে পেয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাজে যোগ দিয়েছেন। রাজ্যে 36টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজভবন এবং নবান্নের মধ্যে টানাপোড়েন চলছিল। আচার্যের গড়িমসি মনোভাবের কারণে পঠন পাঠন এবং প্রশাসনিক কাজও বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশ, সার্চ কমিটির বাছাই করা তালিকা থেকে নাম চূড়ান্ত হলেও 6টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রাজভবন থেকে দীর্ঘক্ষণ কোনো সুপারিশপত্র পাঠানো হয়নি। সূত্রের খবর, নিজের অবস্থানে অনড় থেকে রাজভবন থেকে এই প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছিল। প্রচলিত নিয়ম অনুযায়ী আচার্য উপাচার্য নিয়োগের অনুমতি দেওয়ার পর সেই ফাইল উচ্চশিক্ষা দপ্তরে যায়। অন্যদিকে এডুকেশন ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। বৃহস্পতিবার সেই জট কেটে যাওয়ায় উচ্চশিক্ষা মহলে স্বস্তি ফিরেছে। তবে 55 বর্মা বিশ্ববিদ্যালয় এবং ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম এখনও রাজভবনের তরফে ঘোষণা করা হয়নি।
বিহারে খোলা জায়গায় মাছ মাংস বিক্রি করা নিষিদ্ধ, এই অভিযোগ ঘিরে তৃণমূল কংগ্রেস এবং এনডিএ সরকারের মধ্যে রাজনৈতিক চাপানুত্তর চলছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে রাজ্যের মানুষ তাদের পছন্দ মতো খাবার খেতে স্বাধীন। তিনি আরও বলেন, বিজেপি শুধুমাত্র খোলা জায়গায় গরুর মাংস বিক্রির বিরোধিতা করে। যদিও প্রতিবেশী রাজ্যে মাছ এবং মাংস বিক্রির উপরে প্রস্তাবিত নিষেধাজ্ঞা টিএমসির অভিযোগ প্রত্যাখ্যান করে শ্রমিক ভট্টাচার্য বলেন, বাংলার মানুষ যা খেতে চান তাই খাবেন, বাংলায় তারা মাছ মাংস খাবে। বিহারের নির্দেশিকা প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য আরও ব্যাখ্যা করে বলেন, বিজেপি এমন কোনো সর্বাত্মক নিয়োগ নিষেধাজ্ঞার প্রস্তাব করেনি। তিনি অভিযোগ করেন, এমন কথা কেউই বলতে পারে না, কেউ বলবে কেউ তা মানবে না, টিএমসি মন্তব্যগুলিকে বিকৃত করছে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, বিহার বা পশ্চিমবঙ্গে এমন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে কেউ মানবে না এবং বাস্তবে এমন কোনো নিষেধাজ্ঞা নেই। এর পাশাপাশি তিনি বলেন, বিজেপির অবস্থান কোনো খোলা জায়গায় গরুর মাংস বিক্রির বিরোধিতা। বিহারে মাছ এবং মাংস বিক্রির কথিত নির্দেশিকায় নিষেধাজ্ঞার বিষয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ব্যবসায়ীদের জীবিকার উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, আমি একটি প্রতিবেদন দেখেছি যেখানে বিহারের উপমুখ্যমন্ত্রী দাবি করেছেন যে খোলা বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে জনগণবিরোধী এবং নিন্দনীয় আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, সবাই কি শপিং মলে মাংস এবং মাছ বিক্রি করতে পারবে? রাস্তার অধিকাংশ মাছ মাংস বিক্রেতাদের কি হবে? তাদের জীবিকা নিয়ে কি হবে? এমন রাজনীতি অত্যন্ত পরিতাপের। বিশেষ নিবি পরিমার্জন প্রক্রিয়ার তৃতীয় অধ্যায়। বিহারে মিটেছে চলছে বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাজ, তবে গোটাটাই চূড়ান্ত পর্যায়ে। এবার এই আবহে দেশের আরও সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করার কথা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বিহারে এসআইআর হওয়ার পর বাংলা সহ আরও 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গোটা প্রক্রিয়াটিকে নিয়ে প্রাথমিকভাবে লুকোচাপা করতে দেখা গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। কবে হবে, কখন হবে, আদেও হবে কিনা সব নিয়ে একটু চুপ ছিল তারা। কিন্তু এবার আর তা নয়, ভারতবাসী এসআইআর এর সঙ্গে কার্যত ওয়াকিবহাল হয়ে গিয়েছে তা স্পষ্ট। জল মেপে নিয়েছে কমিশনও। বৃহস্পতিবার এসআইআর হয়ে গিয়েছে বা চলছে এমন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বাদে বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। কি লেখা ছিল তাতে? কমিশনের স্পষ্ট নির্দেশিকায় বলা হয়েছে, সেরে নিতে হবে প্রস্তুতির কাজ। অর্থাৎ যে সকল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর কাজ মিটে গিয়েছে বা চলছে, সেগুলো বাদে বাকি সকল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে সিওদের ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের জন্য আগাম প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দিয়েছে। দাদু পদ্মনীতি ধর ছিলেন ডোমজুড়ে 3বারের সিপিএমের বিধায়ক, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম মুখ বাবা পীযূষ ধর সিপিএমের শিশু ফ্রন্ট কিশোর বাহিনীর রাজ্য সম্পাদক। বামপন্থী রাজনীতির সঙ্গে যোগ রয়েছে মা দীপিকা ঠাকুর চক্রবর্তীরও। এক কথায় গোটা পরিবারই লাল ব্রিগেড, আর সেই পরিবারের সন্তান বিতর্কের আবহে সিপিএমের সঙ্গে দূরত্ব করেছেন। লড়াকু প্রতিকূলকে নিয়ে কম অস্বস্তিতে পড়েনি সিপিএম। তার মধ্যে দীপশিতাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান জল্পনা। কেউ কেউ বলছেন দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন তিনি, হয়তো নতুন কোনো পথে হাঁটার কথাও ভাবছেন। তাহলে প্রতিকূলের মতো নতুন পথে পথিক হতে চান দীপশিতাও? এই নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল তাকে। দীপশিতার দাবি, সবাই তো বলছেন আমি জল মাপছি, তবে এই গোটা ব্যাপারটাই আমি মজার ছলে নিয়েছি, কারণ জানি এমন কিছু ঘটছে না। প্রতিকূলদের চিঠি দিয়েছেন, কিন্তু আমি তো কোনো চিঠি দিয়েছি বলে মনে পড়ে না। অন্য কোনো দলের সঙ্গে কথা বলছি এমনটাও নয়। তাহলে এটা কি সুপরিকল্পিতভাবে ছড়ানো একটা খবর? এর নেপথ্যে একটা ষড়যন্ত্র থাকতে পারে। চারদিকে যখন সিপিএম এর যুব নেতা নেত্রী তৃণমূলের যাওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, সেই আবহে দীপশিতা বলছেন অন্য কথা। তার কথায়, আমি খুব মজার ছলে কথা বলছি, যদি যেতেই হয় সমাজবাদী পার্টিতে যাব, তাতেও লাল রয়েছে, সমাজবাদও রয়েছে। জিততে না পারলেও ওই বিধানসভা কেন্দ্রে সবথেকে বেশি ভোট পেয়েছিলেন দীপশিতা। সুতরাং উত্তরপাড়ার প্রার্থী হিসাবে তিনি যে একেবারে সামনের সারিতে থাকবেন এটাই স্বাভাবিক। তবে তিনি সাফ জানিয়েছেন সব পার্টি ঠিক করবে। ভোটমুখী বাংলায় এবার বিধায়কের দল বদল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। বিধায়ক বিজেপিতে অস্বস্তিতে বোধ করছেন বলে দাবি করেছে তৃণমূল। বৃহস্পতিবার বিষ্ণু প্রসাদের হাতে পতাকা তুলে দিলেন তৃণমূলের নেত্রী শশী পাঁচা এবং ব্রাত্য বসু। যে উত্তরবঙ্গকে বিজেপি নিজেদের শক্ত ঘাঁটি হিসাবে মনে করে, সেখানেই ভাঙন ধরে অস্বস্তি বাড়ছে বিজেপির অন্তরে। তবে বিজেপির দাবি, বিষ্ণু প্রসাদের দল বদলে কোনো প্রভাব পড়বে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্শিয়াংয়ের বিধায়ক বলেন, ধর্ম একটাই, মানবতা। এখানে আমাকে ধর্মের রাজনীতি করতে হচ্ছিল, স্লোগান দিতে হচ্ছিল। গোটা দেশে নৈ রাজ্যের রাজনীতি চলছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায় তার মুখে। এদিন শশী পাঁজা দাবি করেন, বিষ্ণুপ্রসাদ যে দীর্ঘদিন ধরে বিজেপিতে অস্বস্তিতে বোধ করছিলেন তা বোঝাই যেত। শশী পাঁজা বলেন, বিধানসভায় যখন বিজেপির ওয়াকআউট করত, বিষ্ণুপ্রসাদ তখন বসে থাকতেন। উনি একজন কৃষক পরিবারের সদস্য বলে উল্লেখ করেন শশী। মানুষের ভোটকে সম্মান দিতে তিনি যে শেষ বিধানসভা অধিবেশনে শেষ হওয়ার পরে তৃণমূলে যোগ দিলেন, সেই কথা উল্লেখ করেন বিষ্ণুপ্রসাদ। তিনি বলেন, আপনাদের সম্মান দিলাম, বিধানসভা শেষে বলেছিলাম আমি মুক্ত পাখি, আপনাদের ভাবাবেগে আমি আঘাত করিনি। উন্নয়নের জন্য আমাকে তৃণমূলে যেতে হবে, সরকারকে নাস্তানাবুদ করার জন্য এই এসআইআর। বিজেপির আর বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 24 লোকসভা নির্বাচনে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। কেস ডায়েরি। মুর্শিদাবাদের বেলডাঙ্গা মামলায় এখন পুলিশ কেন্দ্র তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে তুলে দিল না কেস ডায়েরি, যা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তবে নির্দেশ মেনে আমরা তদন্ত করছি, মন্ত্রকের নির্দেশ মেনেই আমরা তদন্ত করছি। কেস ডায়েরি তো দিতে হবে আমাদের। এরপর আদালতের ফের নির্দেশ দেয় যাতে কেস ডায়েরি তুলে দেওয়া হয়, কিন্তু এবার কোনো জবাব আসেনি বলেই খবর।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ পেয়েই নড়েচড়ে বসল কমিশন। বুধবার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষক সি মুরগন মাইক্রো অবজারভার সরাসরি নির্দেশ দিচ্ছেন। অভিষেকের প্রশ্ন ছিল, কার নির্দেশে এই কাজ করা হচ্ছে? তিনি লেখেন, আমি কি নির্বাচন কমিশনকে মনে করিয়ে দেব? সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে মাইক্রো অবজারভারদের ভূমিকা সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। তাহলে কার নির্দেশ? এই আইনসম্মত প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হচ্ছে। বুধবার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে অভিষেক এই অভিযোগ করেছিলেন। নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট। 2019 সালে সংসদে এই সংশোধনী আইন পাশ করে নরেন্দ্র মোদী সরকার। পরবর্তীতে আবেদন জমা পড়ে। নাগরিকত্ব সংশোধনী বিলে পাশ হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। তবে কথা নেই সিএএতে। অন্যদিকে নাগরিকের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে এবং সাংবাদিক নৈতিকতা লঙ্ঘনের প্রশ্ন নেই, ফলে আইনটি বৈধ। সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে ঝাড়খণ্ডের চাইবাসার যুবকের কাহিনী। 6 বছর বয়সে নিখোঁজ হয়ে 14 বছর পরে ঘরে ফিরে তিনি প্রমাণ করলেন পৃথিবী গোল। একটি বেসরকারি সংস্থার আন্তরিক উদ্যোগে সুদূর কেরলে হারিয়ে গিয়ে পরিবারের কাছে ফিরতে পারলেন চাইবাসার রাজা। 2012 সালের ঘটনায় ইটভাটার কাজে বাবার সঙ্গে হাওড়া যাওয়ার কথা ছিল, কিন্তু স্টেশনের প্রবল ভিড়ে বাবার হাত ছেড়ে যায় রাজার। ভুল ট্রেনে উঠে এর্নাকুলামে পৌঁছে যান তিনি। এতেই কাজ হয়। খোঁজ মেলে পশ্চিম সিংভূমের হরিমারা গ্রামের গোপ পরিবারে। ঝাড়খণ্ডের সংস্থাটি পরিবারের সঙ্গে যোগাযোগ করে সবকিছু জানায়। আরজিকরের অসাধ্য সাধন। পূর্ব ভারতে প্রথমবার মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপন করা হলো জীবিত ব্যক্তির শরীরে। পা বাদ যাওয়া থেকে বাঁচল যুবক। চেন্নাই থেকে মৃত ব্যক্তির হাড় নিয়ে এসে প্রতিস্থাপন করা হলো আরজিকরে। সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়, তা সফল হয়েছে। তবে রোগীকে পর্যবেক্ষকে রাখা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা রিজাউল মণ্ডল 2023 সালে দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাঁ পা। পায়ের ফিমার বোন নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় লিগামেন্টও। 2বার অস্ত্রোপচার হয় বটে, খুব বেশি উপকার হয়নি, তবে বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়। বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় বিতর্কিত দুয়ারে রেশন প্রকল্প নিয়ে আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তির ইঙ্গিত মিলল সুপ্রিম কোর্টে। তবে কলকাতা হাইকোর্ট যখন এই মামলা চলছিল, তখন কেন ওয়ান নেশন ওয়ান রেশন নিয়ে প্রশ্ন তোলা হয়নি? কেন্দ্রের আইনজীবীর এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি। এই ছিল আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভাস্বতী আবারও ফিরে আসবো আগামী পর্বের নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।